আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের ভুনা। মাছের মধ্যে কোনো ধরনের তেল ছিটে গন্ধ থাকবে না, সেইভাবেই আমি রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে পাঙ্গাস মাছের পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। রেসিপিটি তৈরি করার জন্য আমি 8 টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি। মাছগুলোকে আমি লেবুর রস আর কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে পাঙ্গাস মাছ থেকে যে একটা আষ্টে গন্ধ সেটা আসবে না। মাছগুলো ভেজে নেব, তাই দিয়ে নিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, সামান্য লবণ ও সামান্য লেবুর রস। মাছের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিব। মাছগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। আমি দুইটা সাইডে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। পাঙ্গাস মাছটা একটু এমন কড়া করে ভাজলে খেতে বেশি ভালো লাগে। তেল থেকে মাছগুলোকে তুলে নিব। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো তেল নিয়েছি। এখন এই তেলের ভিতরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা। এবার সব মশলাগুলো কিছু সময় তেলের মধ্যে ভেজে নিব, যতক্ষণ না বাটা মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দিব সামান্য পানি সব মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। পানি দেওয়ার পরে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার দেব গুঁড়ো মশলা, 1 চামচের একটু বেশি দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিচ্ছি। এবার সব মশলাগুলো কষিয়ে নেব। ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আগ থেকে টুকরো করে কেটে রাখা টমেটোগুলো মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর টমেটোগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু সুন্দরভাবে নেড়ে ছেড়ে পানি দিয়ে দেব। পানির পরিমাপটা বলছি না, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানিটা একটু ফুটিয়ে মাছের পিসগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যে হয়ে গেল খুব সহজভাবে পাঙ্গাস মাছের রেসিপি। আশা করি আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।